টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের বাংলা উপন্যাস 1 সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশনে ভিডিও নিয়ে আসছি। পত্রটি পড়িয়া গেল, তাৎপর্য বিশ্লেষণ করো। কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে মতিবিবিধ চরিত্র বিশ্লেষণ করো। বিষাদ সিন্ধু কোন শ্রেণীর রচনা? আলোচনা করো। বিষাদ সিন্ধুর সবচেয়ে মর্মস্পর্শী ঘটনাটি সংক্ষিপ্ত বিবরণ দাও। সংক্ষেপে মারওয়ানের পরিচয় দাও। সমস্ত সমাজের কাছে আমি তোমাকে লাঞ্ছিত করিব, এ কখনো হইতে পারে না। কথাটি কে কাকে কেন বলেছে? ভিক্ষুক দৌড়িল কেন? ব্যাখ্যা করো। যদি জানতাম যে স্ত্রীলোকের বিবাহর দায়িত্ব, তবে কদাপি বিবাহ করিতাম না। কপালকুণ্ডলা কেন এই উক্তিটি করেছিল? কাপালিকের প্রতিবেশীগত বিবরণ দাও। পদ্মাবতী ও কাপালিক কিভাবে একত্রিত হয়? মতিবিবির সাথে কপালকুণ্ডলার সাক্ষাতের বর্ণনা দাও। হোসেনের পরিচয় দাও। 14 জাহেদাকে, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। বিষাদ সিন্ধু উপন্যাসে বর্ণিত লাল নীল বাড়ির তাৎপর্য ব্যাখ্যা করো। সীমারকে, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। হয় আমার প্রাণ তাহাকে দিব, নয় তাহার প্রাণ আমি লইব, কে কেন এ কথা বলেছে? পাত্রস্থ শির ক্রমে শূন্য উঠিতে লাগিল, ব্যাখ্যা করো। মহেন্দ্র চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করো। অন্নপূর্ণাকে, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এ নারী খেলা করিবারে নহে, ইহাকে উপেক্ষা করাও যায় না, উক্তিটি ব্যাখ্যা করো। যাহার পালাবার রাস্তা নাই, তাহাকে আবার বাঁধিবার চেষ্টা কেন? ব্যাখ্যা করো। মহেন্দ্র ও আশালতার বিয়ের বর্ণনা দাও। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? উক্তিটি কার? বিহারী বিনোদিনীকে বিবাহের প্রস্তাব থেকে ফিরে আসে কেন? খলিফা হারুনার রশিদের সংক্ষিপ্ত পরিচয় দাও। বুসাইনাকে, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। চোখের বালি উপন্যাসের মধ্য দিয়ে বাংলা উপন্যাসের পালাবদল ঘটেছে, আলোচনা করো। খলিফা হারুনার রশিদ রাতে মসরুরকে নিয়ে ঘুরতে গিয়ে সে হাসি শুনেছে, সে হাসির স্বরূপ তুলে ধরো। যে হাসি শুনেছে, কাপালিকে সংক্ষিপ্ত পরিচয় দাও। নবকুমার চরিত্র বিশ্লেষণ করো। প্রকৃতির সাথে মানব জীবনের এক দুর্বোধ্য সম্পর্কের চিত্র রূপায়িত হয়েছে কপালকুণ্ডলা উপন্যাসে, আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনী বিশ্লেষণ করে দেখাও যে কপালকুণ্ডলার জীবনের পরিণতির জন্য নবকুমারই দায়ী। বিষাদ সিন্ধু উপন্যাসের অবলম্বনে ইমাম হাসানের চরিত্র আলোচনা করো। বিষাদ সিন্ধু উপন্যাসের ট্র্যাজিক চরিত্রসমূহের পরিচয় দাও। বিষাদ সিন্ধু উপন্যাসের প্রধান চরিত্রগুলো আলোচনা করো। কৃতদাসের হাসি উপন্যাস অবলম্বনে তাতারির চরিত্র বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস অবলম্বনে বিনোদিনীর চরিত্র বিশ্লেষণ করো। চোখের বালি উপন্যাস অবলম্বনে আশালতার চরিত্র বিশ্লেষণ করো। কৃতদাসের হাসি উপন্যাস নামকরণের সার্থকতা বিচার করো। উপন্যাস হিসেবে বিষাদ সিন্ধুর সার্থকতা বিচার করো। চোখের বালি উপন্যাসে বর্ণিত চরিত্রসমূহের মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণ করো। বিষাদ সিন্ধু উপন্যাস অবলম্বনে জায়েদার চরিত্র বিশ্লেষণ করো। এই হচ্ছে সাজেশন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক বিভাগের উত্তর সহকারে যে সাজেশন দেওয়া আছে তার লিঙ্ক দেওয়া থাকবে। তো ভিডিওটি গুরুত্ব মনে হলে লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার, আর পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।